আমি কিছুদিন আগে নরসিংদী এক মাহফিলে গেছি। বয়ান শোনার পর যখন শুনছি আমি বাইকটার পুত, বিশ্বাস করতে পারতেছে না লোকটা। আমরা জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলতেছে কি করলাম জীবনে, আমার ছেলেকে স্বাবলম্বী হয়ে মানুষ করতে পারলাম না, আর তুই বাইকটার পুত হয়ে আওয়াজ করস, তুই মানুষকে বুঝাস। আমার মা আমার জন্য অনেক দোয়া করছে, এই জন্য আমি আবেগে বলে ফেলছি, যদিও এটা আমার ওয়াজের বিষয় না। বাংলাদেশের বিভিন্ন অধিকাংশ জায়গার মধ্যে একটা গোষ্ঠী, একটা জাতি থাকে যাদেরকে মানুষ বাইদ্যা হিসেবে চিনে, বেবাইদ্যা হিসেবে চিনে, সাপড়ি হিসেবে চিনে, বেজনি হিসেবে চিনে। এমন আছে না? নেই? আছে না? আমার মা মূর্খ মানুষ, কোন অক্ষর ভালো করে চিনতেন না। মাদ্রাসায় আমি পাগলামি করছি, আমার মাকে আমি দেখছি কেন পাগলামি করলাম, কি জন্য পাগলামি করলাম। আমার মা এই যে কালীর বাজার জোনপুর হুজুর থাকতেন তার কাছে নিয়ে গেছে, আমাদের রূপসা জোনপুর হুজুর থাকতেন তার কাছে নিয়ে গেছে, রামগঞ্জে পিসাব থাকতেন তার কাছে নিয়ে গেছে, সন্তোষপুরে পিসাব থাকতেন তার কাছে নিয়ে গেছে। বলতেছে আপনার ছেলে পাগলামি করে পড়বে না তো কি জন্য কষ্ট করতেছেন, পড়ানোর দরকার নাই। আমার মার একটাই চাওয়া ছিল, আমি আসতো আমার মার খবর জিয়ারত করে আসছি। আমার মার একটাই কথা, একটাই ব্যথা, বাবা তোর বেশি পড়া লাগবে না, শুধু আমার জানাজার নামাজ পড়াবে, শুধু আমার জানাজার নামাজ পড়াবে, আর কিছু লাগবে না। বাইকটা হয়েও আমার মার আখড়াতে এত ফিকির। আমার এখনো মনে আছে, এই যে বিডিয়ার নানা এখানে আছে, আমি যখন পাগলামি করছি আমার মা বলছে আল্লাহর গজব তোর উপরে পড়বে, তুই যদি লেখাপড়া না করছ আমার মনোমুখ দেখবি। আজকে আমি আলোচনা করতেছি, আমার সেই মা কবরের মধ্যে পড়ে আছে। আমি বাইকদার ছেলে হয়েও, সাপুরের ছেলে হয়েও আমার মার যদি আখিরাতের ফিকির এত থাকে, বলেন আপনাদের তো স্বাবলম্বী, আপনাদের নিজস্ব জায়গা আছে। আমার মা আমার জন্য কিছু দিয়ে যেতে পারেনি, আমি চাইও না কিছু, আমার মাটির পায়ের তলার মাটি পর্যন্ত দিয়ে যেতে পারেনি, কিন্তু আমার মা, আমি বিশ্বাস রাখি, আমার জন্য দোয়া দিয়ে গেছে। আমার মা, আমি এটা বিশ্বাস রাখি, আমার মা আমার জন্য অনেক দোয়া করছে। আমি কিছুদিন আগে